নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্যে কেউ যেন বাঁচি না থাকে, সবগুলো পানি ফেলাও। বুঝছেন না? বুঝছেন না? কাফেরদের মধ্যে কেউ যেন রেহাই না পায়, কাপড় ছাড়িয়েও যেন এই পৃথিবীতে, বুঝছেন না? কাফেরদের মধ্যে হয়েছে মানে কোন গৃহবাসী যেন, অর্থাৎ কোন বাড়ি, কোন মানুষ যেন না থাকে। এদেরকে এত দাওয়াত দিলুম, বুঝছেন না? দাওয়াত দিতে গিয়া কারণ হাত ধরে তো এর খরচের ব্যাগটা কাছে চল দেয়, মানে হাত না যায় বাড়ি ফেরি দেয়, কারণ দাওয়াত শুনবে না। পাশুন কি ছিল শাসকতে, যারা পাড়া নিলে এমনি এমনি মাংনা কিনে নেবেন, তোর সাথে পাড়া নিলে যে ভাই তোর পাড়া এমনি নিজের কাছে নিয়ে দেওয়া লাগবে, কম লাগবে না। উদ্দেশ্য হলো পাট নিয়ে দিকে একটু দাওয়াত যদি দেওয়া যায়, এমনি পাট নিয়ে চাইছে, তাই উনি শাড়ি বাড়ি যেতে যা তো কেমনে ওটা মানুষ কমরা করছে, এইরকম দোয়া করতেছে যে আল্লাহ ইনকে মারি দাও, একটাও ঘুষ নেন। আমি একদম গ্রাম ভাষায় বললাম, সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আর নূহ বলছে, তুমি ওদেরকে অব্যাহতি দিলে, ওদেরকে যদি ছাড়ি দাও, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে না, ওদেরকে বাড়ি ফেলাও, ওরা জন্ম দিতে থাকবে সব পদের হাড্ডি, কাজী বাড়ি ফেলাও। আল্লাহ মানে আল্লাহর সিদ্ধান্ত টাইম আসিয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কথাটা বলছে। আর আল্লাহর নবী তাইফের ময়দানে তাকে পাথর ঢালায়া অজ্ঞান করে ফেললেন দুইবার, শেষ পর্যন্ত শেষে নিয়ে গেছে যে আমাদের এখানে যেন না বলে, এই গ্রামের বদনাম হলে শেষে ওই গ্রাম ঠিক আছে। আল্লাহর নবী জ্ঞান ফেরার পরে জায়েদকে বলছে, জায়েদ, তারপরে বসে থাকতে গিয়া জুতা ভিজে রক্ত ফোটা তাইফের কাছে গিয়ে পড়ে, জুতে ভিজে উছলে গিয়ে পড়ে। আল্লাহর নবী রক্তগুলো তুলে নিজের চেহারায়, নিজের শরীরে মাখে, আর বলছেন, এই রক্ত এই তাইফের ময়দানে পড়িস না, আমার রক্ত এই তাইফের ময়দানে পড়লে এই তাইফকে আল্লাহ রাখবে না। এই তাইফকে যদি না রাখে, এদেরকে যদি বাড়ি ফেলায়, আমি দাওয়াত দেব কাকে? আমি নবী হয়ে আমি কোথায় গিয়ে দাওয়াত দেব? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যারা তোমার বিধান মানেনি, আমাকে আঘাত করেছে, দুর্ব্যবহার করেছে, এদেরকে তুমি মারিও না, এদের ঘরে এমন সন্তান দিও তারা যেন মানে। বিশ্বর জন্য হাইরে দুনিয়া, ইউসুফ আলাইহিস সালাম তো ওই আল্লাহর কাছে অর্ডার না নিয়ে খালি যদি কই হয় যে মুই জান্নে থাকি, এটা তো মানে না, মুই জান্নে থাকি, এই কথাটা যদি শুনি হয় আল্লাহর কাছে, তাহলে কত হইলে না, আল্লাহর তো একটা সিদ্ধান্ত আছে। ওই আল্লাহ এই কথাটা অপেক্ষা না করিয়ে ওখানে জিজ্ঞেস করেছে, তোমাকে এত যাওয়ার জন্য তোমরা তো অকারণ ব্যস্ত আছে, তোমরা তো আসলে বলবেন, তোমরা থাকো, মুই এগিয়ে যেন মুই আর তোমার কথা নাই। এই কারণে অর্ডার না নিয়ে কেন গেল? সেই জন্য মাছের পেট করতে হবে যে ওখানে নৌকে চলছে, আওয়াজ হচ্ছে, নৌকে চলে না, ঢুকতে পারছে না, চলো বড় চলে। ওরা একজন পলায়নকারী গরিবের কাছ থেকে পলাইছে, সেই লোক এই নৌকের কাছে লটারি করে। কেউ বিশ্বাস করে না যে একজন নবী, তাই খুশি হবে না ইউসুফ আলাইহিস সালামকে আমি বলে না, লড়াই করে যায় তারে না বলি। এরকম শেষ পর্যন্ত উনি নিজে লাভ দিতে নৌকে শোনা, আর লাভ দেওয়ার সাথে মাছ কাটবে। 40 দিন পরে মাছের পেট থেকে মাছ হজম না করে ওগলায়, সরকাশি ফুলসুটি আছে, অজ্ঞান হ্যাঁ, নানা কারণ, বহু কিছু কারণ, মানে অনেক ঘটনা। এরপরে নূহ আলাইহিস সালাম মাছের পেটে ভুল বুঝতে পারলে বলছে যে আল্লাহ
আমি আমার নফসের দাসত্ব করেছি, তোমার কথাটা মানি নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই ভাইগণ, কি আর বলবো? হয় দোয়াগুলো পড়ি, নিজে অর্থ জানি না, জানাজা পড়তে নিজের জন্য বলতেছি সেই দোয়াটা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আমাকে কি? আমাকে প্রতিষ্ঠিত রাখো